2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার লড়াইটা নকআউট পর্বের। জিতলে চলে যাবে রাউন্ড অফ 16-এ, আর হারলে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে এবার মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর তাদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 11টা এবং মিডল ইস্ট সময় রাত 8টায় জাপানের বিরুদ্ধে মাঠে নামবে নেইমাররা। জাপান এবং ব্রাজিলের দ্বৈরথ খুব পুরনো। এখনো পর্যন্ত 10 বার এই দুইটা দল মোকাবেলা করেছে, যেখানে 7 বার ব্রাজিল জয়লাভ করেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে, আর একটি ম্যাচে জয়লাভ করেছে জাপান। এবং সেই ম্যাচটি 2025 সালে অনুষ্ঠিত হয়েছে, প্রীতি ম্যাচ, যেখানে ব্রাজিলকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করেছিল জাপান। অর্থাৎ সবশেষ ম্যাচ জয়ের সুখ স্মৃতি নিয়েই ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে জাপান। র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান যেখানে 6 নম্বরে, 18 নম্বর অবস্থানে রয়েছে জাপান। সুতরাং শক্তিমত্তার দিক থেকে খুব বেশি যে পিছিয়ে আছে জাপান, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জাপান অনেক শক্তিশালী, এশিয়ার অন্যতম সেরা দল তারা। বিশ্বকাপে এর আগেও তারা অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছে। ব্রাজিলের জন্য এই ম্যাচটা যে খুব সহজ হয়ে যাবে সেটা কিন্তু নয়, খুব দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাহলেই হয়তো ম্যাচটা জয়লাভ করতে পারবে ব্রাজিল। তবে জাপান এবং ব্রাজিল সবশেষ যেই ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিল পরাজিত হয়েছে, সেই ম্যাচের অনেক ফুটবলারই কিন্তু এবারের স্কোয়াডে নেই। তবে বিশ্বকাপের মন সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপে ব্রাজিল বরাবরই ফেভারিট এবং তাদের সে অ্যাবিলিটি রয়েছে জাপানের বিপক্ষে। যদি শক্তিমত্তার বিচার করা হয় তাহলে অবভিয়াসলি সেখানে ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকবে। ব্রাজিলের বর্তমান দলটা খুবই দুর্দান্ত, যেখানে ডিফেন্স তাদের এবারে বিশ্বকাপে বলা যায় ব্রাজিলের সেরা ডিফেন্স, যেখানে 2 সেন্টার ব্যাক রয়েছেন মার্কুইনেস এবং গ্যাব্রিয়েল মাঘালেস, এবং 2 ফুল ব্যাক রয়েছেন, যেখানে ডগলাস সান্তোস দুর্দান্ত করেছেন এবারের আসরে। দানিলো তিনি খেলেছেন সেই জায়গায় দুর্দান্তভাবে 2টা ম্যাচে তিনি রক্ষণ সামলিয়েছেন। এবং মিডফিল্ডের কথা যদি বলি, সেখানে ব্রাজিলের কাসমেরো, বুনো গুইমারেজ এবং পাকুয়েতো অবভিয়াসলি ফার্স্ট চয়েস। কোচ কার্লো আনচেলোত্তির সেই জায়গাতেও ব্রাজিল মোটামুটি শক্তিশালী। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র এবারের বাজের ঘোড়া ব্রাজিলের, এবং সাথে রয়েছেন নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনিয়া এবং রায়ান। এর আগে 2টো ম্যাচে রায়ান খেলেছেন রাফিনিয়ার পরিবর্তে। রাফিনিয়া ইনজুরির কারণে বাদ পড়ার পর রায়ান কিন্তু দুর্দান্ত করেছেন, এবং সেই জায়গায় নেইমার তিনিও রয়েছেন। হয়তো শুরুর দিকে নেইমার নামবেন কিনা সেটা আসলে এখনও নিশ্চিত নয়, তবে ম্যাচে তিনি থাকবেন এবং দ্বিতীয়ার্ধে হলেও নেইমারকে মাঠে দেখা যাবে, এটা মোটামুটি কনফার্ম। বলা যায় আক্রমণ ভাগে ব্রাজিলের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ ব্যাকআপ রয়েছে ম্যাথিউস কুনিয়ার পরিবর্তে, সেখানে লুইস হেনরিকে রয়েছে এবং এনরিক রয়েছেন। মোটামুটি ভালো একটা পজিশন রয়েছে। গাব্রিয়েল মার্টিনলিও রয়েছেন। ব্রাজিল জাপানের বিপক্ষে ম্যাচটা যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক, অবশ্যই ফেভারিট হিসেবে ব্রাজিল থাকবে, আর সেখানে কোনো তর্ক যুক্তি আসলে থাকে না। এবারে বিশ্বকাপে ব্রাজিল শুরুটা করেছে অনেকটা মেরে ভাবে। তারা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে শুরু করেছিল। এরপর তারা পরপর 2টা ম্যাচে দুর্দান্ত খেলেছে। সেখানে তারা হাইতিকে হারিয়েছে, স্কটল্যান্ডকে হারিয়েছে 3-0 গোলের ব্যবধানে। 2টা দলের বিপক্ষেই জয় পেয়েছে। অপরদিকে জাপানের কথা যদি বলি, জাপান এবারে বিশ্বকাপটা শুরু করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে 2 গোলের ড্রয়ের মাধ্যমে। এরপর তারা তিউনিশিয়াকে 4-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে, এবং শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষেও তারা ড্র করেছে, এবং রানার্স আপ হিসাবে অ্যাপ গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করেছে। ব্রাজিলকে কোনোভাবেই আসলে তারা হালকা করে ছেড়ে দেবে না, কেননা তারা জানে যে ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। সেই হিসেবে ব্রাজিলের বিপক্ষেও তারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে যাতে রাউন্ড অফ 16-এ তারা যেতে পারে। এবারে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সেরা গোলদাতা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, যিনি এবার আসরে 7টি গোলের মধ্যে 4টি গোলে তিনি করেছেন, 1টি গোলে তিনি অবদান রেখেছেন, অ্যাসিস্ট করেছেন, এবং গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু তিনি রয়েছেন। অপরদিকে জাপানের হয়ে এবার আসরে 2জন গোলদাতা রয়েছেন, যারা 2টি করে গোল করেছেন। উয়েদা এবং কামাদা এই দুজনই দলের হয়ে 2টা করে গোল করেছেন। আক্রমণ ভাগে তারাও কিন্তু আসলে পিছিয়ে নেই। এশিয়ান জায়ান্ট হিসেবে তারা অনেকটাই শক্তিশালী, এবং ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে। এই ম্যাচে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, কেননা ব্রাজিল 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন, হট ফেভারিট। জাপানের তুলনায় ব্রাজিল অনেকটাই শক্তিশালী। ব্রাজিল এই ম্যাচে জয়লাভ করবে এবং রাউন্ড অফ 16-এ তারা পৌঁছে যাবে, সেই প্রত্যাশায় রাখছে। ব্রাজিল কি এই ম্যাচ জিতবে, নাকি কোনো এক রূপকথার গল্প লিখবে এশিয়ান জায়ান্ট জাপান? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।